সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো 1 পাউন্ড অরেঞ্জ কেকের রেসিপি। কেকের বেস থেকে শুরু করে A to Z শেয়ার করেছি। তো কেকটি তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে একটা চালনিতে হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1 চিমটি পরিমাণ লবণ। শুকনো উপকরণগুলো প্রথমে চেলে নিচ্ছি। তো প্রথমে একবার চেলে নিয়ে আমি আরও 2 থেকে 3 বার চেলে নিয়েছি, এতে করে কেকটা বেশি সফট হবে। মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম নিয়েছি। তো একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি 1 মিনিটের মতো বিট করে নেব। তো 1 মিনিট বিট করে নেওয়ার পরে এখানে হাফ কাপেরও কম চিনি নিয়েছি। আর চিনিটা আমি একেবারে দেব না, অল্প অল্প করে দিয়ে বিট করে নিচ্ছি। আর আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে হাফ কাপ পরিমাণেই চিনি দেবেন। তো কিছুক্ষণ বিট করার পরে দেখবেন ডিমের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর একটা ফর্মি ভাব চলে এসেছে। তো আমার বিট করা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন আর সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার। আমি 2 থেকে 3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়েছি। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তো তেলটা অপশনাল। তেলটা দেওয়ার পরে আমি 15 সেকেন্ডের জন্য বিট করে নেব। তো বিট করা হয়ে গেলে এখানে আমি শুকনো উপকরণগুলো আবারও চেলে দিচ্ছি। তো শুকনো উপকরণগুলো দিয়ে আমি খুবই আলতো হাতে এভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি জোরে জোরে মেশাতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না। খুবই আলতো হাতে এভাবে মিশিয়ে নিতে হবে। তো প্রথমবার মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি আবারও ময়দাটা চেলে দিচ্ছি, দিয়ে আবারও আমি খুবই আলতো হাতে মিক্স করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি ফাস্ট করে দিয়েছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা পেঁচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি 7 ইঞ্চির একটা কেকের মোল্ড নিয়েছি। কেকের মোল্ডে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি আর কেকের ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে একটা কাঠি দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি, এতে করে এয়ার বাবলস থাকলে চলে যাবে। আর এখানে আমি হাঁড়ি আগে থেকে 10 মিনিট গরম করে নিয়েছিলাম। নিয়ে কেকের মোল্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 25 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আর 25 মিনিট পরেই দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো আমি ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে নেওয়ার পরে আমি 2টা স্লাইসে ভাগ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আর এখানে একটা বাটি আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম 10 মিনিটের জন্য। আর এখানে আমি 2/3 কাপ পরিমাণ ক্রিম নিয়েছি। তো ক্রিমটাকে ইলেকট্রিক বিটার দিয়ে আমি 5 মিনিটের জন্য বিট করে নেব। আর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন দিয়ে দিলাম, দিয়ে বিট করে নিয়েছি। বিট করা হয়ে গেলে এখানে আমি কেকের বোর্ডে কিছুটা পরিমাণ ক্রিম লাগিয়ে কেকের প্রথম লেয়ারটা দিয়ে দিয়েছি। এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম, দিয়ে ক্রিম লাগিয়ে আবারও আমি দ্বিতীয় লেয়ার দিয়ে আবারও সুগার সিরাপ লাগিয়ে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পরেই একটা পাইপিং ব্যাগে ক্রিম লাগিয়ে কেকটাকে কভার করে নিচ্ছি। কেকটা কভার করে নেওয়ার পরে কেকটাকে আমি এখন ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো আমি সাইডে আর ওপরে ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। তো কেকটা আমি ফিনিশিংটা দিয়ে নিয়েছি। আর এখানে আমি হোয়াইট চকলেট গানাশ তৈরি করে নিয়েছি। আর গানাশের সাথে কিছু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়ে একটা পাইপিং ব্যাগে গানাশটা ভরিয়ে নিয়ে চকলেটের সাইডে আমি গানাশটা দিয়ে দিচ্ছি। আর কেকের মাঝখানেও আমি গানাশটা দিয়ে দিলাম। আর এখানে আমি 224 নাম্বার রোজ নজেল নিয়ে গোলাপ তৈরি করে নিচ্ছি। তো একটা গোলাপ আমি তৈরি করে নিয়েছি, আর একটা গোলাপ আমি তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি মোট 4টি গোলাপ তৈরি করে নিচ্ছি। আর 4টা গোলাপ তৈরি করা হয়ে গেলে গোলাপের মাঝখানে আমি সবুজ কালার দিয়ে পাতা দিয়ে দিচ্ছি। আর গোলাপের সাইডে আমি এভাবে শাখা প্রশাখা দিয়ে দিচ্ছি। তো কেকটা আমার একদম রেডি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।